মাশাআল্লাহ এটা কত বড় মাশাআল্লাহ 4টা গাছ হলি এনাফ একটা ফ্যামিলির জন্য চিকেনের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমি এই কয়েকটা বস্তায় আলু লাগাইছি তো কয়েকটা জায়গায় এই যে আলু এখানে উপর দিয়ে দেখা যাচ্ছে তো সবচেয়ে আগে এই বস্তার গাছগুলি নষ্ট হয়ে গেছে তো এখন এগুলি দেখি এখানে আলু আসলে হয়েছে কিনা মাটির নিচের জিনিস আসলে আছে কিনা এটা একটা কৌতূহল থাকে আর মানে ঘুরে দেখতেও মাশাআল্লাহ মানে অনেক ভালো লাগে একটা আনন্দ এখানে তো আসে নাই এখন দেখি এই ছোট্ট একটা আলু আসছে এখানে এটাতে আলু আছে কিনা বিসমিল্লাহ নাকি এমনি শুধু মাটি এই যে ছোট আলু দেখা যাচ্ছে একটা এই তো ছোট আলু আলু বেশি বড় হয় নাই মনে হয় যা দেখা যাচ্ছে ছোট ছোট শুরু দেখ এই যে এই আলুগুলি বেশি বড় হয় নাই কারণ আমি বুঝতে পারছি গাছগুলি বেশি বড় হয় নাই কিন্তু খুব তাড়াতাড়ি গাছটা নষ্ট হয়ে গেছে আসলে গাছ হেলদি না হইলে আলু হয় না তো ঝরঝরা মাটির দরকার মাটি একদম পারফেক্ট ছিল কিন্তু কি সমস্যা ছিল আলু হয়েছে অনেকগুলি হয়েছে কিন্তু ছোট ছোট আলু হয়েছে অন্যান্যগুলির গাছ আবার একটু মোটা হয়েছে এটার গাছগুলি বেশি মোটা হয় নাই আলু হয়েছে অনেক মাশাআল্লাহ এগুলি আসলে কত ভাল লাগে মানে মাটির নিচ থেকে খুঁড়তে যে মাটির নিচে আলু গুপ্তধন বের হওয়া যায় এক বস্তার মধ্যে শুধু এক বস্তা থেকে অনেকগুলি আলু উঠাইছি কিন্তু খুব বেশি বড় হয় নাই এখনো কি স্পেস পাই নাই না কি তা জানি না একটা হয়তো লাল আলুর বীজ ছিল এই জন্য এই লাল আলু হয়েছে আর বাকিগুলি তো খুব বেশি বড় হয় নাই কিন্তু মাশাআল্লাহ অনেকগুলি হয়েছে মাশাআল্লাহ কতগুলি বেগুন আগের বড় বেগুনও আছে এখানে আবার ছোট ছোট এখানে এই যে ছোট ছোট বেগুন বেরোইতেছে এই বড়গুলি এখন কেটে নেব বিসমিল্লাহ 3-4টা বেগুন গাছ থাকলে আর বেগুন আপনাকে কিনে খেতে হবে না মানে বেগুন ফলানো খুব সহজ বিসমিল্লাহ মাশাআল্লাহ একদিনে মানে কতগুলি বেগুন উঠাইলাম মনে করছি কয়েকটা তো দেখতে দেখতে উঠাইতে অনেকগুলি বেগুন তো 4টা গাছ হলি এনাফ একটা ফ্যামিলির জন্য বেগুন কমসে কম কিনতে হবে না এই বস্তায় আমি শেষের দিকে পাতাকপি লাগাইছিলাম 4-5টা তো এটার মধ্যে একটা উঠাই নিছি আর এটা কত বড় মাশাআল্লাহ এই পাতাকপিটা তো একটা উঠাই নিছি এর আগে এখন দুইটা পাতাকপি খুব বড় হয়েছে আর 3টা একটা একদম হয়েছেই না এই যে এটার খবরই নাই তো এক বস্তায় আসলে এতগুলি হবে না আমি আজকে একটা পাতাকপি কেটে নিব বিসমিল্লাহ এই তো মাশাআল্লাহ 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 কৃষ্ণটা বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাইডের পাতাগুলি একটু ভেঙে নেই একদম ছোট করে দিয়েছি আমার এই তেলের ক্যানে এখানে পাতাকপি হইতেছে ফুলকপি তাড়াতাড়ি হয়েছে পাতাকপি হইতে একটু দেরি হয়েছে এখনো আছে পাতাকপি হইতেছে তো এই তেলের ক্যানে এখানে পাতাকপিটা মনে হয় না খুব বেশি বড় হবে ছোট্ট একটু মেলছে এইটা এই তেলের ক্যানের মধ্যে এই ডাটাটাও হয়ে গেছে তো এই ডাটাটা এখন কেটে নিব এই ডাটাটা বড় হওয়াতে দুইটা এক ক্যানে থাকাতে আসলে এইটা ছুরিতে দান না মানে দুইটা এক কেন হওয়াতে আসলে মাটি তো কম এখানে তো এখানে পাতাকপিটা ভালো হয় নাই ডাটাটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে মোটা হয়েছে আর আমি এটার বীজ রাখবো এটা আমি বীজ রাখবো আর বাকিটা মাংসের সাথে খাবো চিকেনের সাথে হ্যাঁ চিকেনের সাথে বাকিটা বুনা খাবো ওই চিকেনটা শুধু আমার থাকবে আচ্ছা ঠিক আছে তুমি হাঁসের মাংসের সাথে মিলে খাও না হাঁসের মাংস না হাঁসের মাংসের সাথে না চিকেন এই ডাটা এগুলিতে ফুল হইতেছে না এটা দিয়ে আবার ডাটা হবে এই ফুলগুলি দিয়ে আজকে ছাদ বাগান থেকে এইখানে একটা পাতাকপি এই এক বস্তা থেকে কতগুলি আলু উঠাইছি আরো আমার 4টা বস্তা আছে ওগুলিতে কি আছে জানি না আর মাটির নিচে কি থাকে ওটা একটা কৌতূহল থাকে আর এই আলু উঠাইতে অনেক মজা তো এগুলি খুব বেশি একটা বড় হয় নাই বাকিগুলির অবস্থা কেমন তা জানি না আর বেগুনগুলি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে
এখানে বড়ই উঠাইছি আজকে ছাদ বাগান থেকে 7টার মতো বড়ই পাইছি, আরও কিছু হয়েছিল ওগুলি নষ্ট হয়ে গেছে। তো আমি আর আমার মেয়ে আমরা দুজন 2টা খেয়ে ফেলছি, আর 4টা রয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা ডাটা উঠাইলাম, ডাটাটা মাশাআল্লাহ মোটা হয়েছে, তো বড় হয়েছে। এই আমি এটার বীজ রাখবো বলে আমি এটা বড় করছি। আজকে ছাদ বাগানের কালেকশন।